নিয়ম নিষ্ঠা মেনে বেলুর মঠে অনুষ্ঠিত হলো বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পুজো। বিভিন্ন পরিবারের অক্ষর জ্ঞানহীন শিশুদের হাতে খড়ি হলো এই বেলুর মঠে সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজদের সান্নিধ্যে। বুধবার সকাল থেকেই বেলুর মঠে ভক্তদের সমাগম লক্ষ্য করা গেল। বেলুরের মূল মন্দিরের পূর্ব দিকে দেবী সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। বলা যায় বাংলার ঘরে ঘরে এদিন বাগদেবীর আরাধনা। এই বসন্ত পঞ্চমীতে বিদ্যার দেবীর আরাধনায় মেতেছেন স্কুল কলেজের পড়ুয়ারা ছাড়াও বিভিন্ন পাড়ার মানুষজন। ব্রহ্মার মানসকন্যা হলেন সরস্বতী। এক হাতে তার বীণা আর অন্য হাতে পুস্তক। সেজন্য ওই পুস্তকের সাথে যাদের সম্পর্ক তারা সকলেই মেতেছেন বাগদেবীর আরাধনায়। বিদ্যার্জন সহজ না হলেও দেবী কিন্তু অল্পেতেই সন্তুষ্ট হন, ফুল, বেলপাতা, মিষ্টি, দোয়াত ও কলমেই। তবে এই দেবীর পুজোর ব্যাপারে দারুণ কঠিন কোনো নিয়মকানুন ও মন্ত্রতন্ত্রের তেমন বাড়াবাড়িও নেই। আর এই দেবী সরস্বতী কিন্তু কলাবিদ্যারও দেবী। তবে যারা শিল্প সাধনা করে থাকেন তারাও মেতেছেন বাগদেবীর আরাধনায়। এদিন আকাশ যে খারাপ হয়ে থাকবে সে কথা আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে। ফলে বেলা বাড়তেই কেমন যেন আকাশের গুমট ভাব লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে। তবুও কোনোভাবেই বন্ধ থাকছে না সরস্বতী বন্দনা। বৃষ্টির চিন্তা অন্যদের মাথায় দুর্ভাবনা আনলেও সেই ভয় নেই বেলুর মঠে। কিন্তু খোলা জায়গায় সাদামাঠাভাবে যারা পুজোর আয়োজন করেছেন তাদের ক্ষেত্রে বৃষ্টির পরিবেশ সমস্যা সৃষ্টি করলেও করতে পারে। এর মধ্যেই পুজোর অর্ঘ্য নিবেদন করছেন তারা। অন্যদিকে এদিন আবার অন্য ধরনের আবেগের দিন। ফলে এক আকাশ আবেগ বাসন্তী রঙে রাঙিয়ে প্রেমের বন্যায় মূর্ত হয়ে উঠেছে বিশ্বের সর্বত্র। বলা উচিত ভালো লাগার রঙিন একটা দিন। সেজন্য এদিন সকাল থেকেই বাংলার এখানে ওখানে নীল, সাদা, হলুদ, লালের মিছিল। তবে মোটের উপর বাঙালির ভ্যালেন্টাইন ডে হিসেবে ধরা হয় সরস্বতী পুজোকে। সে যাই হোক, বহু মানুষেরই অভ্যেস রয়েছে তারা সরস্বতী পুজোর সময়ে বেলুর মঠে এসে থাকবেন সপরিবারে পুষ্পাঞ্জলি দিতে। এবারও সেই দৃশ্য দেখা গেল। এদিন এখানে সুন্দরভাবে সরস্বতী বন্দনা হতে দেখা গেল। যারা এখানে এসেছেন তারা পরম নিশ্চিন্তে বাগদেবীর আরাধনায় মাতলেন। বাড়ির ছোট্ট ছোট্ট শিশুদের বেলুর মঠে সরস্বতী বন্দনার সামনে হাতে খড়ি দেওয়ালেন বিভিন্ন পরিবারের সদস্যরা। তবে জ্যোতিষশাস্ত্র মতে হলুদ রঙের অর্থ হলো কোনো নতুন কিছু শুরু করা। শীতের বিদায় বার্তা ঘোষণা করতেই বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরার রীতি প্রচলিত আছে। হলুদ রং হলো শুভ শক্তির প্রতীক। হলুদ রং মঙ্গলময় শক্তিকে আকৃষ্ট করে। যৌবন ও ভালোবাসার প্রতীক এই বসন্ত ঋতুর শুরুতেও তাই হলুদ রং বেছে নেওয়া হয়। ফলে মেয়েদের হলুদ শাড়ি আর ছেলেদের হলুদ পাঞ্জাবির জমদার পোশাকের চল লক্ষ্য করা গেল। আবার প্রচলিত বিশ্বাস হলুদ রং দেবী সরস্বতীরও প্রিয় রং। এবারে বিশিষ্ট বলতে সেই ভক্তি ভরে মহারাজরা করছেন, ভক্তবৃন্দ আসছেন। হ্যাঁ, এ তো মানে গয়া, কাশী, বৃন্দাবন সাধারণ মানুষের কাছে যারা ভক্ত, খুব ভোর থেকে এখানে মায়ের অঞ্জলি, পুজোর কাজ এসব চলছে। এখন এই সব ছোট ছোট ছেলেমেয়েরা হাতে খড়ি হবে। খুবই শান্তির জায়গা, পবিত্রতার জায়গা, তাই আমরা প্রত্যেক বছর এখানে আসি। হ্যাঁ, অনেক চমৎকার। এখানে আসলে সত্যি মনটা ভরে যায়। আর আমি বেলুর মঠের কাছেই যদি থাকি তাও আসতে আমার দেরি হয়ে গেছে। যারা আগে আসে তাদের জন্য আর একটু সুবিধা হয়। বেলুর মঠে আজ প্রথম পুষ্পাঞ্জলি দিলাম। সত্যি আমি খুবই খুশি, আমার পরিবার সহ সবাই খুশি। কারণ হচ্ছে এর আগে এরকম সৌভাগ্য কখনো হয়নি। আজ ফার্স্ট টাইমই বেলুর মঠে পুষ্পাঞ্জলি হলো।